আরজিকর কাণ্ডের সরগরম পরিস্থিতির মাঝেই নাবালিকাকে ধর্ষণের অভিযোগে দোষী সাব্যস্ত এক যুবককে 20 বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিল দক্ষিণ দিনাজপুর জেলা আদালত। শুক্রবার ওই আদালতের স্পেশাল কোর্টের পক্সো বিচারক শরণ্য সেন প্রসাদ এমনই সাজা ঘোষণা করেছেন। শুধু তাই নয়, 10,000 টাকা জরিমানা, অনাদায়ে আরও 6 মাস কারাদণ্ডেরও নির্দেশ দিয়েছেন বিচারক। একই সাথে নির্যাতিতাকে 3 লক্ষ টাকা ক্ষতিপূরণেরও নির্দেশ দিয়েছেন বিচারক। প্রসঙ্গত, আরজিকর কাণ্ড নিয়ে যখন গোটা দেশ জুড়ে প্রতিবাদের আগুন চলছে, নির্যাতিতার সঠিক বিচারের দাবিতে সরব হয়ে রাত দখলের মতো অভিযানেও নেমেছে মেয়েরা। ঠিক সেই সময় নাবালিকা ধর্ষণের একটি মামলায় দক্ষিণ দিনাজপুর জেলা আদালতের এমন রায় যথেষ্টই তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন অনেকে। আদালত সূত্রের খবর অনুযায়ী 2020 সালের 18ই জানুয়ারি বালুরঘাট থানা এলাকায় এক 3 বছরের নাবালিকাকে ধর্ষণ করার অভিযোগ ওঠে প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে। বাড়ির পাশে খেলার সময় অভিযুক্ত যুবক অমিত পাহান শিশু কন্যাটিকে ধর্ষণ করে। ঘটনার পর গুরুতর অসুস্থ শিশু কন্যাটিকে হাসপাতালেও ভর্তি করতে হয়েছিল। আর এরপরেই ঘটনা জানিয়ে ওই শিশু কন্যার পরিবার লিখিত অভিযোগ দায়ের করে দ্বারস্থ হয় বালুরঘাট থানার, যার পরেই পুলিশ ওই অভিযুক্ত অমিত পাহানকে গ্রেপ্তার করে। এরপর থেকেই মামলাটি চলছিল দক্ষিণ দিনাজপুর জেলা আদালতের স্পেশাল পক্সো কোর্টে। বুধবার যে মামলায় অভিযুক্ত অমিত পাহানকে দোষী সাব্যস্ত করে আদালত, এদিন যাকেই 20 বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিয়েছে বালুরঘাট জেলা আদালতের স্পেশাল পক্সো কোর্টের বিচারক। করা হয়েছে 10,000 টাকা জরিমানা, অনাদায়ে আরও 6 মাসের কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি নির্যাতিতাকে 3 লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ারও নির্দেশ দিয়েছেন বিচারক। দক্ষিণ দিনাজপুর জেলা আদালতের সরকারি আইনজীবী ঋতব্রত চক্রবর্তী জানিয়েছেন, 2020 সালের জানুয়ারি মাসে বালুরঘাট থানায় একটি অভিযোগ হয়েছিল। একটি 3 বছরের নাবালিকা শিশু বাড়িতে খেলাধুলা করছিল। সেই সময় এই মামলার যে আসামি, সে এই নাবালিকার একা থাকার সুযোগে তাকে ধর্ষণ করে এবং যার ফলে সে বেশ কিছু ইনজুরি সাস্টেন হয় তার, এবং এই মামলাটির বিচার চলছিল লার্নেড স্পেশাল কোর্ট পক্সো শরণ্য সেন প্রসাদ মহাশয়ের ঘরে। গত পরশুদিন লার্নেড কোর্ট অ্যাকিউজকে দোষী সাব্যস্ত করেছিলেন এবং আজকে অন পয়েন্ট অফ সেন্টেন্স পক্ষকে শোনার পর আসামিকে 20 বছরের সশ্রম কারাদণ্ড, 10,000 টাকা ফাইন, অনাদায়ে আরও 6 মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন এবং ভিকটিমকে কম্পেনসেশন স্কিম অনুযায়ী 3 লক্ষ টাকা কম্পেনসেশন দেওয়ার জন্য অর্ডার করেছেন। নামটা কি? আসামির নাম অতিরিক্ত পুলিশ সুপার কার্তিক চন্দ্র মণ্ডল বলেন, 20 সালের জানুয়ারি মাসের 18 তারিখে এক ভদ্রমহিলা, আমাদের বালুরঘাট থানার অন্তর্গত মাধবপাড়ার এক ভদ্রমহিলা থানায় আসেন এবং একটা কমপ্লেন দেন যে 18 তারিখ মর্নিংয়ে উনি যখন কাজের সূত্রে বাড়ির একটু বাইরে গেছিলেন, তখন ওনার বাড়িতে 3 বছরের একটা ছোট বাচ্চা মেয়ে ছিল। বাচ্চা মেয়ে বাড়ির বাইরে খেলা করছিল। তো ওই গ্রামেরই একজন ছেলে, যার নাম হচ্ছে অমিত পাহান, ওই মেয়েকে জোর করে সাইডে নিয়ে চলে যায় বাড়ির বাইরে। তারপরে মেয়েটির বয়স 3 বছর ছিল, তো মেয়েকে সেক্সুয়ালি অ্যাসল্ট করে। তারপরে ওই মেয়ে আবার বাড়িতে ফিরে আসে, কান্নাকাটি করে, তার যে শারীরিক অসুস্থতার জন্য তার পেন হচ্ছিল, তো তার মাকে ব্যাপারটা বলে। তারপরে মা তাকে প্রিলিমিনারি এক্সামিন করে দেখে যে সে সেক্সুয়ালি অ্যাসল্ট হয়েছে। তারপরে বালুরঘাট থানায় আসে। অ্যাজ পার কমপ্লেন্ট, বালুরঘাট থানা সঙ্গে সঙ্গে এফআইআর লজ করে এবং কেসটার যা প্রসিডিওর রয়েছে, মেডিকেল করানো, আসামিকে সঙ্গে সঙ্গে অ্যারেস্টও করে নেয়। তারপরে যে ইনভেস্টিগেশনের যা প্রসিডিওর আছে, ইনভেস্টিগেশন কমপ্লিট করে প্রায় 24 দিনের মাথায় কেসটাকে চার্জশিট সাবমিট করে এবং চার্জশিট সাবমিট করার পরে আমরা এই কেসটাকে ট্রায়াল মনিটরিংয়ে রেখেছিলাম এবং ট্রায়ালের সময় যে ফ্যাসিলিটিসগুলো দরকার হয় পুলিশের তরফ থেকে করা হয়েছিল। এবং আজকে লার্নেড কোর্ট এই কেসের সাজা ঘোষণা করেছে। আসামির 20 বছর
রিগোরাস ইমপ্রিজনমেন্ট দিয়েছে এবং 10,000 টাকা ফাইন অ্যাওয়ার্ড করেছে। যদি 10,000 টাকা ফাইন না দিতে পারে তাহলে তাকে 6 মাসের জন্য আরও পানিশমেন্ট রিগোরাস ইমপ্রিজনমেন্ট থাকবে। এই কেসের আয়ও ছিল সমর রায়, যিনি প্রথম থেকে এই কেসটার তদন্ত করেছিলেন এবং চার্জশিট সাবমিট করেছিলেন এবং ভালোভাবে পুলিশের ইনভেস্টিগেশনের জন্য এটা পানিশমেন্ট হয়েছে। তো এই জন্য না, এটা তো খুবই ভালো একটা কেস হওয়ার সাথে সাথে ইনভেস্টিগেশন করা হয়েছিল এবং ইনভেস্টিগেশন করার পরে যে আইনি যে প্রসিডিওর আছে সেগুলো কমপ্লিট করে লার্নেড কোর্ট এটা পানিশমেন্ট দিয়েছে। তো এটা সমাজের প্রতি একটা বার্তা যাবে যে এরকম কোনো অপরাধ যদি কেউ করে তাহলে সে আইনের যে ইয়ে আছে তার অনুযায়ী সাজা পাবে। পুলিশ 24-25 দিনের মধ্যেই এটা কমপ্লিট করেছিল ইনভেস্টিগেশন এবং এটা কোর্টে চার্জশিট সাবমিট করেছিল। মানে 18 আমি বলে দিচ্ছি 18/1 ইনসিডেন্ট ছিল আর চার্জশিট সাবমিট হয়েছিল 12/2 মানে ফেব্রুয়ারি মাসে। জানুয়ারি মাসের 18 তারিখে কেস হয়েছে এবং ফেব্রুয়ারি মাসের 12 তারিখে কোর্টে চার্জশিট সাবমিট হয়েছে। 1 মাসেরও কম। হ্যাঁ, 24 দিন মতো। Yes. তো তাদের চার্জশিটটা দিয়েছে। দক্ষিণ দিনাজপুর থেকে সীমান্তের কথার বিশেষ রিপোর্ট।